যাচ্ছে ওরা ঠাকুরের জায়গায়। এই মন্দিরটা তো তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। মন্দিরে আর নামছি না কারণ বৃষ্টিও আসতে পারে যখন তখন। আর দেখো বাজারে সবই বন্ধ, শুধু ফলের দোকান, ফুলের দোকান আর ঠাকুরের দোকান বাদে। এই মণ্ডপটা দেখো, এই মণ্ডপটা জাস্ট ওয়াও, সব থেকে বড় এরকম লাইটিংওয়ালা এই মণ্ডপটা দারুণ ছিল। আর এখানে এখনো ঠাকুর আসেনি, সামনে প্রসেশন পাবো। এই যে এই ঠাকুরটা ওই মণ্ডপটাতে যাচ্ছে। वर्षाने एकदाच हर्ष गोडांनाचा होतो स्पर्श या वदानून हा परामर्श पुऱ्या वर्षाची साऱ्या दुःखाची वाचावी कशी मी गाथा আমরা একটু ঠাকুরটার কাছ থেকে ঘুরে আসি, দেখি ঠাকুরটা এখন মূর্তি খোলে, মানে দেখা দর্শনের জন্য না। এরপরেও আমরা একটুখানি দাঁড়িয়ে ফাংশন দেখলাম, দেশের ব্যাপারে ভালো। এবার এক কাপ চা ভীষণভাবে দরকার, কারণ আমরা ঠান্ডায় পুরো কাঁপছিলাম লিটারেলি। এই যে শুধু একটাই সেলফি তুলেছি আমরা কালকে সারা টাইম ধরে। এই যে নীল আসছে চা নিয়ে, এবার আমরা এখান থেকে চা খাবো। একটাই ঠাকুর আর বাকি আছে, মানে বড় প্যান্ডেল, ওই ঠাকুরটা দেখে বাড়ি যাওয়ার পথে যে কটা ছোটোখাটো প্যান্ডেল পড়বে ওগুলো দেখে বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি আবার টিপটাপ করে শুরু হয়ে গেছে। দেখো এই প্যান্ডেলটা মনে পড়ছে, আমি লাস্ট যে ভ্লগটা দিয়েছিলাম ওইখানে এই প্যান্ডেলটা তখন তৈরি হচ্ছিল, রিয়াঙ্কা দিদির যে ভ্লগটা ছিল ওইখানে। তো এখন তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু সামনে এত ভিড়, আর এই প্যান্ডেলটার সামনের রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে। আর ডান দিক দিয়ে প্রসেশন আসছে, তো আমরা দাঁড়াতে পারিনি, বাইক থেকেই যেটুকু পেরেছি তুলেছি। ঠাকুরটাও দেখতে পারিনি, দেখো ঠাকুরটা উল্টো করে রাখা আছে। এই যে এবার শুধু প্রসেশন আর প্রসেশন। এই দেখো কি ভিড়, দেখেছো রাস্তাটা। যাই হোক, ডান দিকে ঠাকুরের র্যালিগুলো দেখো, দারুণ লাগবে দেখতে আই থিঙ্ক। আর মানে যে ঢোল তাশাগুলো বাজাচ্ছে সেগুলো দেখো, আর ঠাকুরের র্যালিগুলো দেখো, অসাম লাগবে পুরো। এই যে আমার ক্যাপচার করা লাস্ট মণ্ডপ, এরপরে আমি আর কিছু ক্যাপচার করিনি কারণ বৃষ্টি চলে এসেছিলো, ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এই টাইমেও টুকটাক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, আর আমরা এই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে মানে আমাদের বাড়ির ওখানে তো বৃষ্টি হচ্ছেই, পাহাড়ে ভরা আমাদের ওদিকে। তো চলো তাড়াতাড়ি করে এবার যাওয়া যাক, সামনে গিয়ে রেনকোটও পরে নিতে হবে কারণ বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। এরাও তাড়াতাড়ি ফায়ার ক্র্যাকার্সগুলো জ্বালিয়ে নিচ্ছে, না হলে ওরাও জানে একটু পরে এত জোরে বৃষ্টি পড়বে। কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর। তো চলো বাড়ির দিকে রওনা হই।
এই যে এটা আমাদের বাড়ির কাছের একদম পুজো, দেখেছো কিরম বৃষ্টি হয়েছে। তো চলো ভিডিওটাকে এই অবধি রাখছি। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।